বিসমিল্লাহির রহমানির রহিম। আমার কলম সৈনিক ভাইরা, আসসালামু আলাইকুম। আপনারা একটা প্রশ্ন করেছেন, অতি সুন্দর প্রশ্ন, সময় উপযোগী প্রশ্ন, একটা কাঙ্ক্ষিত প্রশ্ন। আমাদের এই বাংলাদেশে গত 15 বছরে যতগুলো নির্বাচন হয়েছে, সেই নির্বাচন কিন্তু ইলেকশন ছিল না, এগুলো ছিল সিলেকশন। যোগ্য অযোগ্য এটার কোনো বাদ বিচার ছিল না। প্রধানমন্ত্রী সরকারের ইচ্ছা মতো তাদেরকে সিলেক্ট করা হতো, নির্বাচন আসলে করা হতো না। সেই জন্য বাংলাদেশ যথেষ্ট খেসারত দিয়েছে গত 15 বছরে। শুধু অর্থনৈতিক না, আমাদের অন্যান্য ক্ষেত্রে আমাদের জীবন নিয়েও অনেক খেলা হয়েছে। যাই হোক, সেই দুঃখের দিনগুলো শেষ হয়েছে। আমাদের সোনার সন্তানরা, আমাদের শিশুরা, আমাদের ছাত্ররা যে আন্দোলনে মাঠে নেমেছিল, তাদের সঙ্গে তাদের মাতা পিতা ছিল, তাদের সঙ্গে তাদের শিক্ষক শিক্ষার্থী ছিল, তাদের সঙ্গে আমরা তথা সমস্ত দেশবাসী ছিলাম। এবং কাঙ্ক্ষিত রেজাল্ট আমরা পেয়েছি। সেই ফ্যাসিস্ট সরকার এই দেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তাদের সেই তপ্ত তাউস ধুলায় মিশিয়ে তারপরে নতুন নির্বাচন কবে হবে সেজন্য অনেক আলাপ আলোচনা হয়েছে, অনেক চিন্তা ভাবনা করা হয়েছে। এবং বর্তমান সরকার এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো মিলে ওনারা ঠিক করেছেন যে আগামী বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি একটা সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন ওনারা দেশবাসীকে উপহার দেবেন। এবং সেই লক্ষ্যে সরকার এবং রাজনৈতিক দল, এদেশে 20 কোটি মানুষ সবাই কিন্তু আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। এবং বিএনপির একসময় হয়তো ছিল 300 আসনে 300 ক্যান্ডিডেট পাওয়াটা দুরূহ ছিল, কিন্তু বিএনপি সেই দিন নাই। এখন 300 আসনে 2000-এর উপরে জেনুইন ক্যান্ডিডেট আছে, যারা এমপি হওয়ার বা মন্ত্রী হওয়ার যোগ্য। সেই জন্য বিএনপির হাইকমান্ড তথা বিএনপির কেন্দ্র এটা নিয়ে অনেক কাজ করেছে, অনেক জরিপ করা হয়েছে। এবং বিএনপি ছাড়াও সরকারের বিভিন্ন পর্যায়ের ইনস্টিটিউশন গুলো তারাও জরিপ করেছে। জামাত অনেক আগেই তাদের জরিপ শেষ করে তাদের ক্যান্ডিডেটশিপ ডিক্লেয়ার করেছে। বিএনপি যেহেতু এই ব্যাপারে অত্যন্ত সজাগ, সচেতন, এবং তারা 100% শিওর হতে চেয়েছিল যে এইবার নির্বাচনের যেন কোনো প্রকার ভুল ত্রুটি না থাকে। সেই জন্য তারা অনেক সময় নিয়েছে, অনেক কাজ করেছে, অনেক হোমওয়ার্ক করেছে। এবং আজকে সন্ধ্যায় ফাইনালি বিএনপি তাদের ক্যান্ডিডেট ডিক্লেয়ার করেছে। এবং সারা দেশে কিন্তু এখন একটা আনন্দের বন্যা বয়ে গেছে। আপনারা আমাকে জিজ্ঞেস করেছিলেন আমার অনুভূতি এবং পদক্ষেপ কি ছিল। আমার অনুভূতি ছিল মহান আল্লাহর দরবারে শুকর গুজারি করা, ম্যাডাম খালেদা জিয়া, তারেক রহমান, ওনাদেরকে আন্তরিক ধন্যবাদ দেওয়া, সেক্রেটারি জেনারেলকে ধন্যবাদ দেওয়া, স্ট্যান্ডিং কমিটির সবাইকে যারা এই কমিটিতে ছিল তাদেরকে ধন্যবাদ দেওয়া। এবং তারপরে আমি গিয়ে 2 রাকাত শুকরানা নামাজ পড়েছি। এবং এই আমার অনুভূতি। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।
ধানের শেষ ধানের শেষ ধানের শেষ ধানের শেষ ধানের শেষ ধানের শেষ একটা শুনে ধানের শেষ পটুয়াখালীতে